পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা নতুন সম্পর্ক মোড় নিচ্ছে, বা বলা যায় যে 15 বছর ব্যবধানে আবার নতুন করে সেই সম্পর্ক ঝালাই করা হচ্ছে। এখন এই সম্পর্কের সামনে ক্ষমা এবং ক্ষতিপূরণের যে এই বিষয়ে বাংলাদেশ উত্থাপন করেছে, সেটি কি বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়াবে? এই বিষয়ে যুগান্তরের একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত চুক্তির আওতায় নিষ্পত্তি হয়েছে। পাকিস্তান বলছে, খুব টেকনিক্যাল কথা, বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত চুক্তির আওতায় নিষ্পত্তি হয়েছে। এবং এটি দেখেন, পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এটা উত্থাপিত হয়। ঢাকা সফরের স্বাধীনতা এবং পূর্ববর্তী সম্পদ বন্টনে $4.52 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের এই সক্ষমতা নেই, এটা সবাই জানে। যদি এগ্রি করে পাকিস্তান, তারপরে এটা অনেক বছর লাগবে এই শোধ করতে। 1.5 দশক স্থবির সম্পর্কের পর হওয়া এই বৈঠকে 71 সালে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়টিও নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ঢাকা জানায়, এই নিয়ে আলোচনা চালিয়ে নিতে পাকিস্তান একমত। তবে আলোচিত বৈঠকটি শেষে পাকিস্তানের তরফ থেকে যে বিবৃতি পাওয়া গেছে, সেখানে ক্ষমা এবং ক্ষতিপূরণের বাংলাদেশের সেই দাবিটি উঠে আসেনি। এ বিষয়ে ইসলামাবাদের অবস্থান কি জানতে যোগাযোগ করা হলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয় ইমরান আহমেদ সিদ্দিকী যোগাযোগ করে যুগান্তর। এই কূটনীতিক 2020 থেকে 23 সাল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়, যে সময় বাংলাদেশ কার্যত পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছিল। যুগান্তরকে তিনি বলেন, পাকিস্তান মনে করে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত চুক্তির আওতায় নিষ্পত্তি হয়েছে। ইমেইলের সাক্ষাৎকারটি নিয়েছেন যুগান্তরের অনলাইনে আন্তর্জাতিক বিভাগের সহসম্পাদক আব্দুল মজিদ চৌধুরী। সেখানে জানতে চাওয়া হয়, অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বহুল আলোচিত বৈঠক নিয়েও, তবে কূটনৈতিক সৌজন্যতা দেখিয়ে সেই বৈঠক সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাননি তিনি। তবে কথা বলেছেন আঞ্চলিক নানা ইস্যু নিয়ে। আচ্ছা, তো দাবির ব্যাপারে ইমরান আহমেদ সিদ্দিকী বলছেন, 15 বছর পর এফওসি অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন পুনরায় শুরু হওয়া পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই বৈঠক ছিল গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী, যেখানে উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। দুই দেশের মধ্যে এমন কিছু বিষয় ছিল যেগুলো পাকিস্তান তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতিষ্ঠিত চুক্তির আওতায় নিষ্পন্ন বলে মনে করে। তো বলছেন যে প্রতিষ্ঠিত চুক্তির আওতায় নিষ্পন্ন এটা কিভাবে হলো, এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি, এবং এটা নিয়ে আলোচনা হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক, বাংলাদেশ এই বিষয়টা বলবে, কিন্তু এইটা নিয়ে যে বসে থাকবে এবং এটা সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে প্রধান অন্তরায়, সেটা সম্ভবত সামনে নিয়ে আসবে না। তারপরও এই বিষয়টি সবসময় একটা খসখস করবে বাংলাদেশের তরফ থেকে, এবং পাকিস্তানও এই ব্যাপারটা নিয়ে অন্তত ওপেনলি তারা কিছু না বললেও নতুন নতুন সম্পর্কের যেই বিষয়গুলো সামনে আসছে, সেইগুলির মধ্য দিয়ে পাকিস্তান তার বন্ধুত্বের হাত বাংলাদেশের দিকে প্রসারিত করেছে, সেটা প্রমাণের জন্য সচেষ্ট থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।